ঠিক সময়ে নেতারা মাঠে না থাকায় আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি বিএনপি। মুক্ত করা যায়নি দলীয় প্রধানকেও। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে আত্মসমালোচনায় উঠে আসে বিএনপি নেতাদের বক্তব্যে। তারা এও বলেন, ক্ষমতাসীনদের প্রতিরোধ করে এবার তাদের চেয়ারপারসনকে মুক্ত করবে বিএনপি। তাকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতি বরণ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে একক কর্মসূচি হিসেবে রাজধানীতে বিএনপির সমাবেশ। এতে যোগ দেয় বিএনপির মহাসচিব সহ দলের সর্বস্তরের নেতাকর্মী। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত এবং গণতন্ত্রের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং শক্তিশালীভাবে আমরা রাজপথে যা করার আমরা তাই করব। আমরা খালেদা জিয়ার সন্তান হিসেবে অবিলম্বে তার মুক্তি চাই। আজকের এই সমাবেশ তার মুক্তির আন্দোলনের কর্মসূচির প্রথম অংশ। সে আন্দোলনের মাধ্যমে আমরা বিশ্বাস করি এই খুনি হাসিনা সরকারের পতন হবে। খালেদা জিয়ার মুক্তিতে অতীত আন্দোলনের সফলতা ব্যর্থতা নিয়ে আত্মসমালোচনাও করেন বিএনপি নেতারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা 15টা বছর আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারি নাই। কেন হচ্ছে না? আমরা যখন নিজেরা জিজ্ঞেস করি যে আমরা যথাসময়ে আমরা মাঠে থাকি না। বাংলাদেশে যদি আইনের শাসন না থাকে, বাংলাদেশে যদি অন্যায় আইন হয়ে যায়, তাহলে প্রতিরোধ কর্তব্য হয়ে পড়ে। আমাদের সেই মাতৃসমাবেত্রী মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর আমাদের দায়িত্ব কি শুধু প্রতিরোধ জানানো, নারীর মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলন করে দেওয়া। দলের মহাসচিবের বক্তব্যেও ছিল দুর্বার আন্দোলনের আহ্বান। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে সরকার করে লেখা থাকবে, কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। একই দাবিতে 1 জুলাই সব মহানগর ও 3 জুলাই জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।